নিষিদ্ধের দাবিতে আমাদের ছাত্র ভাইয়েরা মাঠে এসেছে এবং শুধু ছাত্র না, ছাত্র জনতাও আছে আমাদের পাশে এবং ছাত্র জনতা মিলে আজকে আমরা সবাই নরসিংদীতেও একটি রোড ব্লক কর্মসূচি পালন করছি, যাতে এই খুনি হাসিনার যেই দল, সেই আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করা হয়। যেমন কি ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন দাবি করা হয়েছে, তেমন আমরা চাই আওয়ামী লীগকেও যেন খুব দ্রুত নিষিদ্ধ সংগঠন হিসেবে দাবি করা হোক এবং এই নিষিদ্ধ সংগঠনের সকল কর্মীকে বিচারের আওতায় আনা হোক। কারণ আমাদের সেই বিডিআর গণহত্যা আমরা ভুলিনি এখনো, সেই শিবিরের কর্মীদের শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে তাও আমরা ভুলিনি, এই 24-এর 2000 বাইকে শহীদ করে তারা গণহত্যা করেছে, এই গণহত্যা আমরা ভুলিনি। তাই এই ফ্যাসিস্ট দলকে খুব দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র জনতা মাঠে আছে, মাঠে থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা সবাই জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে এবং আমরা কিন্তু বিডিআর হত্যা ভুলে যাই নাই, আমরা কিন্তু শাপলা চত্বরের গণহত্যা ভুলে যাই নাই, আমরা 24-এর গণহত্যাও ভুলে যাই নাই। 24-এর ছাত্র জনতা যতদিন বেঁচে আছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আজকে আপনারা দেখছেন বিশাল এক সমাবেশ এখানে উপস্থিত হয়েছে, কারণ আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে কারাগারে দেখতে চাই এবং আমাদের এই 16 বছরে 17 বছরে আপনার অসংখ্য দুম খুন এবং দুর্নীতির শিকার হয়েছে। প্রত্যেকটা মানুষকে এই ফ্যাসিস্ট হাসিনা রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিকে শোষণ করেছে এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমরা এই ফ্যাসিস্ট থাকার কারণে ইসলামের কালিমার দাওয়াত আমরা পৌঁছাতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। এই বাংলাদেশের নাগরিক তারা কিন্তু মুখ বলে কথা বলতে পারে নাই, তাদের বাক স্বাধীনতা ছিল না। আমাদের একটাই দাবি এই আওয়ামী লীগ যেন বাংলাদেশে না থাকতে পারে এবং এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করতে চায়। আপনারা জানবেন বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তারা জঙ্গি হিসাবে ঘোষণা করেছে। এই শেখ হাসিনা বাংলাদেশকে প্রত্যেকটা বহির্বিশ্বে মানুষকে জঙ্গি বলতো, তারা এই দেশকে জঙ্গি হিসেবে এবং জাতিসংঘে তারা জঙ্গি বলে বলতো। এই দেশের মানুষ, এই দেশের উলামায়ে কেরামরা, এই দেশের মুসলমানরা, এই দেশের দাড়ি টুপি যারা পরে তারা নাকি জঙ্গি, তারা নাকি দুর্নীতিবাজ। এজন্য আমি বলতে চাই, আমাকে যে ভিডিওতে যারা দেখছেন তাদের যদি সত্যি আপনাদের ঈমান থাকে, আপনাদের মুসলমান এই ঈমানি শক্তি থাকে, তাহলে এই ফ্যাসিস্টকে মুক্তই করতে হবে। আজকের এই বাংলার জমিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এজন্য আমরা সকল ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ আন্দোলন করছি। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? আমরা বাংলাদেশের সমস্ত মানুষ জানি আওয়ামী লীগ সমস্ত বড় বড় গণহত্যাগুলো সংঘটিত করেছে। 1 নম্বর পিলখানা গণহত্যা সংঘটিত করেছে, 2 নম্বর শাপলা গণহত্যা সংঘটিত করেছে, 3 নম্বর 21 সালে মোদী বিরোধী আন্দোলনে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। সর্বশেষ 24 আন্দোলনে 2000-এর বেশি ছাত্রদেরকে হত্যা করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এত সংগঠিত, এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করার পরে আওয়ামী লীগের এই বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আজকে আমরা এখানে জমায়েত হওয়ার পিছনে কারণ হলো, আপনারা দেখেছেন 24শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈর শাসককে আমরা বিদায় করতে পেরেছি, কিন্তু স্বৈর শাসকের যে চাল্লিপাল্লি যেগুলো এখনও প্রশাসনের মধ্যে এবং সরকার উপদেষ্টার মধ্যে রয়েছে, তাদেরকে এখনও পর্যন্ত দূর করা সম্ভব হচ্ছে না। আমরা এই আওয়ামী লীগ নামক এই ফ্যাসিবাদী একটি সংগঠনকে নিষিদ্ধের জন্য আমরা সারা বাংলাদেশের মধ্যে, শুধু নরসিংদী নয়, সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্পটে জুলাই অভ্যুত্থান যেখান থেকে হয়েছে ওই স্পটগুলোর মধ্যে আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই, এই দেশের মধ্যে আওয়ামী লীগ নামক কোনো রাজনীতি থাকতে পারবে না, হতে পারে না। আমরা বলতে চাই, এই বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার তার কোনোদিন কোনো জায়গা হবে না, তার একমাত্র জায়গা হবে এই বাংলাদেশে তাকে ফাঁসি দেওয়ার জন্য। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ এই দলকে বাংলাদেশ থেকে আমরা নিষিদ্ধ করতে চাই। যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বাক শক্তিকে কেড়ে নিয়েছিল, যারা বাংলাদেশে তাদের মুখের স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, আমরা সেই স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা আমাদের স্বাধীনতাকে হারাতে চাই না। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজনে আমরা আরও রক্ত দিব, আরও জীবন দিব। তবু এই দেশে আমরা ফ্যাসিস্ট সরকার এবং তার চালাফেরাদেরকে কোনোভাবে আমরা গ্রহণ করে নিব না।
যে গত 52 বছরে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই। গত 15 বছর আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল, আওয়ামী লীগ বাংলাদেশটাকে দুর্নীতির রাজ্য হিসাবে, সরকার হিসাবে তারা পরিচিত করেছে। সারা দেশে তারা উন্নয়নের নামে সারা বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে তারা উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে দুর্নীতি তারা চ্যাম্পিয়ন করে গেছে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, কারণ গত জুলাই আন্দোলনে আমরা দেখেছি সরাসরি আওয়ামী লীগ আমাদের মতো ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে। আমরা জানি আমাদের নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ছাত্র আন্দোলনের সদস্য ছিল। সে ছাত্র আন্দোলনের সদস্য থাকাকালীন এই জেলখানাপুরে সে শহীদ হয়েছে। আমাদের চোখের সামনে তাকে পুলিশ গুলি করে শহীদ করেছে। এই শহীদের পিছনে আওয়ামী লীগের পুরোপুরি আওয়ামী লীগের সম্পর্ক ছিল। এই জন্য চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি একবারে নিষিদ্ধ করা হোক। আমার সকল জেলার সহযোদ্ধা ভাই, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ভাইরা, আমার সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটি কথা বলতে চাই, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন নরসিংদী জেলা সংগ্রামী সেক্রেটারি মেধাবী ছাত্র নেতা তাওহিদুল ইসলাম, সংগ্রামী ছাত্র জনতা, আমরা লক্ষ্য করে জনতা 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 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগ নো মোর, 1 2 3 4 1 2 3 4 একটা লীগ বইরা বইরা বিচার কর, একটা লীগ একটা লীগ বইরা বইরা চলে বল, একটা লীগ ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে প্রবেশ করবো না। সংগ্রামীদের সন্ত্রাসী